আমি দেব। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর চৌবাচ্চায় কতটা দেখি। মানে এটা হচ্ছে সব অঙ্ক হবে। ভগ্নাংশ সম্বন্ধে আগেও জানানো হয়েছে আমাদের, আবার আজকে শেখাবো। দেখো, আমাদের হচ্ছে স্কুলের একটি বৃত্তাকার বাগানে 3/10 অংশে ফলের গাছ বসানো হবে। তাহলে 3/10 অংশে ফলের গাছ বসানো হবে বলা আছে। তাহলে 3/10 অংশতে তাহলে ফলের গাছ হচ্ছে 3/10 অংশতে ফুলের গাছ বসানো হবে, আর 1/15 অংশতে সেখান থেকে কি হচ্ছে চারা বসানো হয়েছে। তাহলে কত অংশ হচ্ছে আমাদের? প্রথমে হচ্ছে কত অংশ ছিল আমাদের? এখানে দেখো, একটা বৃত্তাকার বাগানে ধরে রাখো এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে 3/10 অংশ, পুরো জায়গাটাই 3/10 অংশ, মানে পুরো জায়গাটা। তার মধ্যে 1/15 অংশতে আমাদের এই যে 1/15 অংশটা, এই জায়গাটাতে আমাকে নতুন চারা গাছ লাগানো আছে, হয়েছে। তাহলে আর কত অংশটা বাকি আছে এইটা আমরা বার করব। এই জায়গাটা আছে 1/15 অংশ। তাহলে 3/10 থেকে তাহলে আমাদের 1/15টা বাদ যাবে। তাহলে 3/10 আর 15-র লসাগু কত হবে? আমরা প্রথমে বার করি এটা 10 আর 15-র লসাগু। দেখো, দুটোকেই আমরা 5 দিয়ে ভাগ করা যায়। তার লসাগুটা বার করছি আমরা। প্রথমে 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে লসাগুটা কত হবে আমাদের? লসাগুটা হবে 5 গুণিত 2 গুণিত 3, মানে 30 লসাগু হচ্ছে। তাহলে লসাগুটা কত হলো আমাদের? 30। তাহলে দেখো, এবারে হচ্ছে 10কে কত দিয়ে গুণ করলে 30 হয়? মানে কি, 30কে 10 দিয়ে ভাগ করছি, তার মানে 3 পাওয়া যাচ্ছে। যে 3টা পাওয়া গেল, এই উপরে লবের সঙ্গে ওই 3টাকে গুণ করো। এবারে দেখো, 15 দুগুণে 30 হয়, তাহলে ভাগফল আমাদের কত পাওয়া গেল? 2 পাওয়া গেল। তাহলে 1-এর সঙ্গেও আমরা 2 গুণ করছি। তাহলে কত পেলাম আমরা? প্রথমে 9 পেলাম, তারপরে 2, নিচে পেলাম 30। তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7-এর 30। তাহলে কত অংশে চারা গাছ এখনো লাগানো হয়নি? 7-এর 30 অংশে এখনো চারা গাছ লাগানো হয়নি। এবারে দেখো, বিয়োগফল করছি আমরা। এখানে দেখো, বিয়োগফলটাতে আমাদের 5কে এখানে লসাগু করার দরকারই নেই। দেখো, এখানে 5কে 15 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 15টা লসাগু। তাহলে 15 1-কে 15, তাহলে 7-এর সঙ্গেও 1 গুণ করো, তাহলে 1টা পাওয়া গেল। এবারে দেখো, 5 3-এ 15, 3 পাওয়া গেছে। তাহলে সেই হিসেবে কত আসবে? এখানে উপরে লবের সঙ্গেও 3টাকে গুণ করো, তাহলে কত পাওয়া গেল আমাদের? 7 বিয়োগ 3, নিচে 15 পাওয়া গেল। তাহলে কত হচ্ছে উত্তর? 4-এর 15। এরপরে দেখো, আমাদের অঙ্কটা আসছে। তারপর দেখো, এখানে হচ্ছে এখানে হরটা কত আছে? 7 আর 8। তাহলে 7 আর 8, 7টা তো মৌলিক সংখ্যা আর 8টা যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক যে যৌগিক যদি হয়, একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের কোনো কিছু সংখ্যা পাবেনি যাতে এই দুটোকেই ভাগ করা যায়। তাহলে লসাগুটা কত হবে? 7 গুণিত 8 সমান 56। তাহলে আমাদের লসাগুটা পেলাম কত? 56। এবার দেখো, 7 8-এ 56 হয়, 8 পেলাম। তাহলে উপরে এই 3-এর সঙ্গে 8টাকে গুণ করলাম। এবার দেখো, 8কে দিয়ে 8-এর সঙ্গে কত গুণ করলে 7, মানে 56 পাওয়া যাচ্ছে। 7 গুণ করলে 7 8-এ 56। তাহলে 3 7-এ এখানে 3-এর সঙ্গেও 7 গুণ করো, তাহলে কত পেলাম আমরা? 3 8-এ 24, 3 7-এ 21, নিচে 56। এবার দেখো, 24 থেকে 21 বাদ দাও। 24 থেকে 21 বাদ দিলে 3 পাওয়া যাচ্ছে, 3-এর 56। এটা উত্তর এলো। এরপরে দেখো, 13-র 18 আছে, বিয়োগ 5-এর 27 আছে। তাহলে এখানে যে হরগুলো আছে 18 আর 27, এই দুটোর লসাগু বার করি আমরা প্রথমে। লসাগু বার করছি।
প্রথমে দেখো দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 6 18, 3 9 27। আবার দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। তাহলে কত হলো আমাদের 3 আর একটা 2 এর গুণফল কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 9 54। তাহলে 54 আমাদের লসাগু হচ্ছে। লসাগুটা পেলাম আমরা 54। তাহলে এবারে 18 সঙ্গে 18 নামতাটা করো। 18 1 18, 18 2 36, 18 3 54। তাহলে 18 সঙ্গে কত গুণ করছি? দেখো 3 গুণ করলে আমাদের 54 পাচ্ছি। তাহলে উপরেও 13 সঙ্গেও 3 গুণ করো। এবার দেখো 27। আমরা দেখো 3 তিরিকে 9, 9 3 27 হয়। এই 3টে 3 এর গুণফল। তাহলে কি পড়ে থাকছে? 2টা পড়ে থাকছে। তাহলে আমাদের 27 2 এ 54 হয়। তার মানে কত হবে? 5 এর সঙ্গে ওই 2টাকে গুণ করো। তাহলে 13 3 কত হলো আমাদের? 13 নামতারা 13 3 39, আর 5 2 10, আর নিচে 54 করো। তাহলে উত্তরটা কত পেলাম আমরা? 29 এর 54। এটা উত্তর পেলাম। এবার দেখো সিরাজ বাগানের 6/7 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে চারা গাছ লাগিয়েছে? তাহলে কে বেশি অংশে চারা গাছ লাগিয়েছে সেটা আমরা বার করব। তাহলে আমাদের দুজনকারই আমাদের বার করে নিতে হবে। প্রথমে 6/17 আর 3/34। তাহলে 6/17, 3/34 মধ্যে কে প্রথম বড় হবে তাহলে আমাদের দেখতে হবে। দেখো এখানে হচ্ছে 17 আর 34 এর লসাগুটা কত হবে? 17 আর 34 এর লসাগু 17 দিয়ে ভাগ করা যায়। 17টা মৌলিক সংখ্যা। 17 দুগুণে 34, তাহলে 34টা হচ্ছে আমাদের লসাগু হচ্ছে। তাহলে এখানে আমাদের 34টা নিচে নামালাম। তাহলে 17 এর সঙ্গে কত গুণ করব? 34 পাবে, 2 গুণ করলাম। তাহলে 6 এর সঙ্গেও 2 গুণ করো, 12 34। এবার দেখো আমাদের এখানেও 34 নামাও। তাহলে এখানে কত হচ্ছে? 34 একেই 34 হচ্ছে। আর এখানেও 3 এর সঙ্গে 1 গুণ করে দাও। কত পেলাম আমরা? 3/34। তাহলে কে বেশি চারা গাছ লাগিয়েছে? সিরাজ বাগানে বেশি চারা গাছ লাগিয়েছে। তাহলে সিরাজ আমাদের বেশি চারা গাছ লাগিয়েছে। তাহলে কত বেশি চারা গাছ লাগিয়েছে? তাহলে এখানে দেখো এই দুটো থেকে বাদ দিয়ে দিলেই পেয়ে যাওয়া যাবে। তাহলে আমাদের 12/34 বিয়োগ 3/34। তাহলে 34টাই আমাদের লসাগু হচ্ছে। তাহলে 12 বিয়োগ 3 কত পেলাম? 9, 9/34। তাহলে কত বেশি চারা গাছ লাগিয়েছে? 9/34 অংশ বেশি চারা গাছ লাগিয়েছে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পাড়ার একটি রাস্তা সারাইয়ের কাজ চলছে, মেরামত করা হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ এবং দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত করা হয়েছে। কোন দিনে কত বেশি মেরামত করা হয়েছে এটা আমরা বার করব। দেখো 5/12 আর 7/12 মধ্যে কে বড় আমরা ঠিক বুঝতে পারবো না। তাহলে প্রথমে 5/12 আর 7/12 মধ্যে আমাদের লসাগু 7/18 আছে। 7/18 মধ্যে লসাগু করো। তাহলে এখানে 12 আর 18। তাহলে আমাদের হরটাকে সমান করে দেবো। তাহলে 12 আর 18 লসাগু করছি। লসাগুটা কত পেলাম? আমরা 36 পেলাম। এবারে দেখো দুটোরই হরটাকে তুলনা করে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হরটাকে তুলনা 36 দেখতে পেলাম। এবার লবটাকে তুলনা করো। তাহলে কে হচ্ছে কোন দিনে বেশি হয়েছে? প্রথম দিনে বেশি কাজ হয়েছে। এবার কত বেশি কাজ হয়েছে এটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। বিয়োগটা করি। আমরা এখানে দেখতে পাচ্ছ বিয়োগ করে দেখতে পেলাম 1/36 আমাদের বেরিয়েছে। তাহলে প্রথম দিনে 1/36 অংশ বেশি কাজ হয়েছে।
এরপর দেখো প্রথমে দেখো চৌবাচ্চাতে এই যে একটা ধরে রাখো চারটা ভাগ করেছি, একটা বৃত্তের মধ্যে চারটা ভাগ করেছি। তাহলে প্রথম ভাগটা এখানে একটা ভাগ নিয়ে নেওয়া হচ্ছে, তার মানে একটা ভাগ রং করা হলো। তার মানে কত ভাগ রং করা হয়েছে? 1/4 ভাগ। এবারে যদি দুটো ভাগ রং করা হয় তখন কি হবে? দুটো ভাগ ধরে রাখো রং করা হচ্ছে, তখন কি হবে? 2/4 ভাগ। এবারে যদি আমাদের তিনটা ভাগ যদি রং করা হয়, তিনটা ভাগ রং করা হয় তখন কি হবে? 3/4 ভাগ। এবারে যদি চারটা ভাগ রং করা হয়, চারটা ভাগকে চারটা ভাগে রং করা হলো, তার মানে কত ভাগ? 4/4 ভাগ। 4/4 মানে কত অংশ? 1 অংশ। তাহলে এইখানে দেখো, তাহলে সমগ্র অংশ মানে কত? সমগ্র অংশ, তাহলে সমগ্র অংশ মানে কত হবে? 1 অংশ। 1 অংশই হচ্ছে সর্ববৃহৎ আমাদের। এখানে হচ্ছে চৌবাচ্চাতে দেখো 2/15 অংশ জল ছিল। এবারে হচ্ছে আমি 3/20 অংশ জল ঢাললাম, দাদা 3/12 অংশ জল ঢাললো। তো চৌবাচ্চাতে এখন কতটা জল আছে আর কত অংশ খালি আছে আমরা বার করব। তাহলে প্রথমে হচ্ছে 2/15 অংশ জল ছিল। এবারে আমি ঢাললাম কত অংশ? 3/20 অংশ। দাদা ঢাললো কত? 3/12 অংশ। তাহলে 15, 20 আর 12 লসাগু বার করি প্রথমে। তাহলে 15, 20 আর 12 লসাগু হচ্ছে কত হচ্ছে দেখি? 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 20 থেকে 20 থাকছে, মিনিমাম দুটোকে যাতে ভাগ করে যায় সেরকম দেখতে হবে। তাহলে 3 4 12। এবারে দেখো 2 দিয়ে ভাগ করা যায় এই দুটোকে, তাহলে 5 করলাম, 10 দুগুণে 20, 2 2 4। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 5 কে 5 থাকলো, 5 দুগুণে 10, 2 1 কে 2। এবারে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 1 1। তাহলে সবগুলো যোগফল করো, গুণফল করো, 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60। তাহলে আমাদের 60 লসাগু হলো। তাহলে 60 লসাগু হলো। এবারে দেখো 15 2 30 হয়, 2 পেলাম, ওই 2টা উপরের সঙ্গে গুণ করো, 20 3 60 হয়, তাহলে 3 পেলাম, 3 সঙ্গে 3। এরপরে লাস্টে এবারে কি আছে? 12 5 60 হয়, 5 পেয়েছি, তাহলে 3 সঙ্গে 5 গুণ করো, তাহলে 4 যোগ 9 যোগ 15 ডিভাইডেড বাই 60। কত পেলাম? তাহলে 15 4 19, 19 আর 9 28, 28 60। তাহলে 28 60 অংশ চৌবাচ্চাতে জল হয়ে আছে। তাহলে জল আছে 28 60 অংশ। এবারে দেখো বাকি কত অংশ খালি পড়ে আছে আমরা দেখি। এটাকে কাটাকাটি করতে পারো, এটা কাটাকাটি করা যেতে পারে। এবারে দেখো আমাদের 1 থেকে বাদ দিয়ে দিলেই বাকি অংশটা আমাদের পড়ে থাকবে। 1 থেকে বাদ দিলে বাকি অংশটা পড়ে থাকবে। তাহলে 60 লসাগু, 60 বিয়োগ 28 পেলাম আমরা 32 60। এটা কাটাকাটি করতে পারো, এটাও 4 দিয়ে ভাগ করছি, 4 9 36, 4 8 32 আর 4 15 60। তাহলে 8 15 অংশ। তাহলে বাকি থাকছে কত? বাকি 8 15 অংশ। এটা আমাদের উত্তর হয়ে গেল। দেখো একটি বাঁশের 2/13 অংশ লাল রং করেছি। এবারে দেখো 1/3 অংশ সবুজ রং করেছি, আর 8/39 অংশ আমাদের হলুদ রং করেছি। এবারে দেখো আমাদের কত অংশ রং করা বাকি আছে আমরা হিসাব করব। তার মানে মোট অংশ কত হবে? তাহলে রং করা হয়েছে প্রথমে হচ্ছে 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ আর 8/39 অংশ হলুদ। তাহলে 13, 3 আর 39 লসাগু বার করি আমরা। 13, 3 আর 39। দেখো 13 কে ভাগ করা যাচ্ছে এখানে, তাহলে প্রথমে 13
1 কে 13, 3, 3 তেরং 39। এবার আবার দেখো 3 দিয়ে ভাগ করে যায়, 1 1 1। তাহলে 13 আর 3 এর গুণফলটা কত হলো? 39। 39টাই আমাদের লসাগু হবে। এটা অংশ লিখবে, এককটা হচ্ছে অংশ। তাহলে 3 তেরং 39, 3 এর সঙ্গে 2 গুণ করো। এবারে দেখো 13 পাচ্ছি, 3 দিয়ে 13 কে গুণ করলে 39 হয়। তাহলে 1 গুণিত 13, লাস্টেরটা 39 থেকে 39, 8 গুণিত 1, এটা পেলাম। তাহলে 6, 13 আর 8 এর যোগফলটা করব আমরা 39 অংশ। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 27 এর 39 অংশ। এবারে এইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 9 27 আর 3 তেরং 39। তাহলে 9 এর 13 অংশ আমাদের মোট যে অংশগুলো রং করা হয়েছে। তাহলে বাকি কত আছে? বাকি আমাদের আছে 1 থেকে বিয়োগ করে দাও, একটাই তো আমাদের মোট অংশ। এই পুরোটাই হচ্ছে আমাদের এক অংশের সঙ্গে সমান, পুরোটাই আমাদের এক অংশের সঙ্গে সমান। তাহলে না হচ্ছে 13 লসাগু হচ্ছে 13 বিয়োগ 9 সমান 4 এর 13। তাহলে বাকি আছে তার 4 এর 13 অংশ। এককগুলো সবগুলোতে লিখে দেবে, অংশ, এটারও একক অংশ, এই এককটা অংশ বলে উল্লেখ করে দেবে। ঠিক আছে, অঙ্কটা তাহলে কমপ্লিট হয়ে গেল। আজকে এতটা পর্যন্তই থাকুক।